হে ফ্যামিলি, আমি মনীষা আর তোমরা দেখছো আমার চ্যানেল মনের কথা মনীষা। নতুন একটা ইন্ট্রোর সাথে নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রাম গ্রামে পূজিত দেবী যুগাদ্দার কথা এখন চারিদিকেই প্রচলিত। শুধু ক্ষীরগ্রাম না, ক্ষীরগ্রাম সহ আরও 6টি গ্রামে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা গিয়েছিলাম আজ দেবী যুগাদ্দারই পুজো দিতে। ক্ষীরগ্রামের পাশের গ্রাম কুরুম্বা, ওখান থেকেই আজ গিয়েছিলাম আমি পুজো দিতে, কারণ এখানেও পুজোটা অনুষ্ঠিত হয়ে থাকে আর এই পুজো আমাদের বাড়িতেও পালিত হয়ে থাকে। তো ছোট থেকে যেহেতু মায়ের পুজো দেখে বড় হয়েছি, তো মায়ের সম্পর্কে কিছু তথ্যও আমার জানা রয়েছে। তোমরা ভিডিওটা তো দেখবি, তার সাথে মায়ের সম্পর্কে চলো কিছু শোনা যাক। যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের প্রথমেই বললাম, পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে দেবী যুগাদ্দার মন্দির প্রতিষ্ঠিত। 51 সতীপীঠের এক সতীপীঠ হলো এই দেবী যুগাদ্দা। এখানেই মা দুর্গার ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আগে মা ভদ্রকালী নামে পূজিত হতো, এখন দেবী যুগাদ্দা। শোনা যায় হরিদত্ত নামক এক রাজার সন্নিকটে দেবীর আগমনে শুরু হয় এই যুগাদ্দা পূজা। আগে এই পূজায় নরবলি প্রচলিত ছিল, তাই দেবীকে রাক্ষসী দেবী নামে পূজিত করা হতো। রাজা হরিদত্ত চালু করে যে প্রত্যেক বছর পুজোর সময় ব্রাহ্মণ পরিবার থেকে একটি করে ছেলে নরবলি দেয়া হবে। রাজা হরিদত্তর ছিল 10 পুত্র। রাজা হরিদত্তও কিন্তু দেবী যুগাদ্দার পুজোয় তার 10 সন্তানকে নরবলি দিয়েছিলেন। একদিন পালা আসে ক্ষীরগ্রামের একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর। তাদের একটি মাত্র পুত্র সন্তান। তো তারা তাদের পুত্র সন্তানকে বাঁচাতে সেই গ্রাম থেকে রাতারাতি পালানোর ব্যবস্থা করেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে তারা যখন বিশ্রাম নিচ্ছিল, তাদের সামনে একজন বৃদ্ধা মহিলা উপস্থিত। বৃদ্ধা মহিলা যখন তাদের জিজ্ঞেস করে তারা এত রাতে কোথায় যাচ্ছে, তারা তখন পুরো কাহিনীটা খুলে বলে। তখন সেই বৃদ্ধা মহিলা দেবী যুগাদ্দার রূপ ধারণ করে বলে থাকে, যেই ভয়ে পালাও তুমি সেই মা যুগাদ্দা আমি। তারপর থেকেই দেবীর সমনাদেশে এখন আর নরবলির পরিবর্তে মোষ বলি প্রচলিত হয়ে থাকে ক্ষীরগ্রামের এই যুগাদ্দা মন্দিরে। মাকে সারা বছর ক্ষীরদিঘির জলেই রাখা হয়। মা বছরে 2 বার ক্ষীরদিঘির জল থেকে উপরে উঠে আসেন। এক হচ্ছে 31শে বৈশাখ, যেদিন মায়ের পুজো হয়ে থাকে, আর একটা হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ। এই 2 দিন সমস্ত ভক্তরা মাকে দেখার সুযোগ পায় এবং তাকে স্পর্শ করার সুযোগ পেয়ে থাকে। তো এই পুজোর জন্য 31শে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের প্রায় 10 তারিখ অবধি ভীষণ বড় একটা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলায় প্রচুর মানুষের আগমন হয়ে থাকে। তোমরাও চাইলে একবার দেবী যুগাদ্দার সাথে এই মেলারও দর্শন করে যেতে পারো। আশা করি তোমাদের দেবী যুগাদ্দার কাহিনী শুনে অনেক ভালো লেগেছে। দেবী যুগাদ্দার আরও অলৌকিক কাহিনী আছে, সবটা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব নয়। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো আর মন ভরে মায়ের দর্শন করো। তো আজ এতটুকুই থাক, আবারও নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হতে চলেছে। ততক্ষণ ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো।